হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিএলও ডিউটি সম্পর্কিত। বিএলও ডিউটির নিয়ম কী, না করলে শাস্তি কী, আর এখানে আর কী কী ঘটনা ঘটতে পারে সেই নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা। যেটা প্রকাশ পেয়েছে WPA-তে, যেখানে বলা হচ্ছে বিএলও ডিউটি রুলস, বিএলও ডিউটির নিয়ম, দ্য কন্ট্রোভার্সি ওভার টিচার্স বিএলও ডিউটি। কারণ বিএলও ডিউটির উপর যে কন্ট্রোভার্সি যেটা তৈরি হয়েছে, ইজ ইট ম্যান্ডেটরি, এটা কি বাধ্যতামূলক, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ফর টিচার, এটা টিচারদের জন্য কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো আসুন শুরু করা যাক। বিএলও ডিউটি rules. The controversy over the appointment of the teacher in West Bengal as booth level officer is gradually increasing. তাহলে কন্ট্রোভার্সি হচ্ছে বিএলও ডিউটির ওপর, আর যে ওয়েস্ট বেঙ্গলে যে বুথ লেভেল অফিসার আছে তার উপর ক্রমশ বৃদ্ধি হচ্ছে। অন দ্য ওয়ান হ্যান্ড দেয়ার ইজ ডাইরেক্টলি ফ্রম দ্য ইলেকশন কমিশন, একদিকে আছে কি আছে না ইলেকশন কমিশনের নির্দেশনা। অন দ্য আদার হ্যান্ড রাইট অ্যান্ড টিচিং ডিউটিস অফ দ্য টিচার, আর অন্যদিকে আছে কি টিচারদের হচ্ছে যে অধিকার এবং হচ্ছে শিক্ষকতার কর্তব্য। মেনি টিচার্স কনফিউজড ইন দিস পুশ অ্যান্ড পুল, মানে অনেক শিক্ষক এটা নিয়ে কনফিউজ হচ্ছে। ইন দিস ব্লগ পোস্ট উই উইল ডিসকাস ইন ডিটেলস দ্য বিএলও রুলস অ্যান্ড রেগুলেশন রিগার্ডিং বিএলও ডিউটি। এই ব্লগে আমরা ডিসকাস করব যে কোনগুলো নিয়ে না বিএলও ডিউটির যে রুল আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। দ্য রাইটস অফ টিচার, টিচারদের কি অধিকার আছে, অ্যান্ড এবং দ্য প্রিপারেশান ফর এ কেস ইন দ্য ক্যালকাটা হাইকোর্ট অন দিস ম্যাটার, এবং হচ্ছে যে কলকাতা হাইকোর্টের একটা কেস মানে প্রস্তুতি চলছে তাই নিয়ে, এই নিয়ে এর ওপরে চলছে তাই নিয়ে আলোচনা করব। তো আসুন তাহলে, হোয়াট ইজ দ্য লিগাল বেসিস ফর বিএলও অ্যাপয়েন্টমেন্ট, বিএলও অ্যাপয়েন্টমেন্টের যে আইনি বৈধতা সেটা, হোয়াট ইজ দ্য লিগাল বেসিস ফর বিএলও অ্যাপয়েন্টমেন্টের যে লিগাল বেসিস সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট ডাইরেক্টিভ অফ ইলেকশন কমিশন অল টিচার্স মাস্ট পারফর্ম বিএলও ডিউটিস। এখন কী বলেছে না, ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী সমস্ত টিচার হচ্ছে বিএলও ডিউটি করতে বাধ্য বা করতে হবে। দ্য বেসিস ফর দিস ডাইরেক্টিভ ইজ সেকশন 13B। এটা এর বেসটা কার ওপর আছে না, সেকশন 13B(2) অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল অ্যাক্ট 1950। 1950 সালে যে পিপল অ্যাক্ট আছে 13B, তার ওপর বেস করে এটা নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু দিস ল, রেগুলার এমপ্লয়ি, এই 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 আইন অনুযায়ী রেগুলার এমপ্লয়ি অফ দ্য স্টেট অর লিগাল গভর্নমেন্ট অফ গ্রুপ সি অর অ্যাবভ আর দ্য ফার্স্ট প্রেফারেন্স ফর বিএলও অ্যাপয়েন্টমেন্ট। কী বলছে না, স্টেট গভর্নমেন্ট অথবা তাহলে লোকাল গভর্নমেন্টের গ্রুপ সি অথবা ওর উপরে কর্মচারী দেওয়া কিসের প্রেফারেন্স দেওয়া হয় না, ফার্স্ট প্রেফারেন্স ফর বিএলও অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে হচ্ছে বিএলও অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রাধান্য দেওয়া হয়, প্রথম প্রাধান্য দেওয়া হয়। ইফ দিস এমপ্লয়িজ আর নট অ্যাভাইলেবল, যদি এই এমপ্লয়িরা বা মানে কর্মচারীরা উপলব্ধ না হয়, দেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তখন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল টিচার অ্যান্ড অর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ক্যান বি অ্যাপয়েন্টমেন্ট। এবং হচ্ছে যদি না এরা উপলব্ধ হয় তখন কিছু না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল আর টিচার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকেও অ্যাপয়েন্টমেন্ট করা যায়। বাট রিয়েলিটি দিস রুল ইজ অফেন নট ফলোড, কিন্তু বাস্তবে এই রুলটি ফলোড করা হয় না। টিচার্স আর বিইং অ্যাপয়েন্টেড আউটসাইড দেয়ার ডিস্ট্রিক্ট own district or where they are not resident of the booth. টিচারদের কোথায় অ্যাপয়েন্টমেন্ট করা হয় এখন, তার অন্য ডিস্ট্রিক্টে, তার নিজের ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্ট, অথবা এমন কোনো জায়গায় তাকে দেওয়া হয় বুথটা যেখানেতে বাসিন্দা নয়, হুইচ ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য রুল, যেখানে হচ্ছে এই রুলের কি না ভায়োলেশন করা হয়। ক্যান দেয়ার বি পানিশমেন্ট ফর রিফিউজিং ডিউটি, এখানে কি কোনো পানিশমেন্ট আছে এই ডিউটি, মানে যদি রিফিউজ করে বা অস্বীকার করে নিতে, তাহলে মেনি টিচার্স ফিয়ার দেয়ার রিফিউজিং বিএলও ডিউটি ক্যান লিড টু সেভিয়ার পানিশমেন্ট। তাহলে মেনি টিচার্স ফিয়ার, অনেক টিচার ভয় পাচ্ছে, দেয়ার রিফিউজিং বিএলও ডিউটি, মানে হচ্ছে বিএলও ডিউটিকে রিফিউজ করতে, ডিউটি ক্যান লিড টু সেভিয়ার পার, যেটার জন্য কী হতে পারে না অনেক বা কঠোর হচ্ছে শাস্তি হতে পারে। সেকশন 1332 অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 কী বলেছে, সেকশন 32 যেটা হচ্ছে পিপল বা জনগণের
আইন 1950 সালে মেনশন পানিশমেন্ট ফর এরর্স ইন দ্য প্রিপারেশন অফ দ্য ইলেকটোরাল রোলের জন্য তাদেরকে যে পানিশমেন্ট সেটার উপর এরর আছে। হাউএভার দিস সেকশন ইজ নট অ্যাপ্লিকেবল টু রিফিউজিং ডিউটি, কিন্তু এটা হচ্ছে রিফিউজিং ডিউটির ওপর ওটা প্রযোজ্য নয়। দেয়ারফোর দেয়ার ইজ নো পসিবিলিটি অফ ডাইরেক্ট ইমপ্রিজনমেন্ট অর ফাইন ফর রিফিউজিং বিউরো ডিউটি। সো তারপরে কী হয়েছে, সেখানে হচ্ছে ডাইরেক্ট কোনো মানে শাস্তি নেই অথবা ফাইন করার বৈধতা নেই, যেখানে হচ্ছে বিএলও ডিউটি যদি কেউ ছেড়ে দেয়। তো হাউ মাচ পাওয়ার ডাস দ্য ইলেকশন কমিশন হ্যাভ, তাহলে ইলেকশন কমিশনের কতটা ক্ষমতা আছে। দ্য অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ফর টিচার ইজ ডিপিএসসি অর ডিআই, তাহলে টিচারদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে হয় ডিপিএসসি অথবা ডিআই, নট দ্য ইলেকশন কমিশন নয়। দেয়ারফর দ্য ইলেকশন কমিশন ক্যান নট ডাইরেক্টলি পানিশ এনি টিচার, তারপর হচ্ছে কোনো টিচার ডাইরেক্ট ইলেকশন কমিশন কোনো টিচারকে ডাইরেক্ট শাস্তি দিতে পারে না। দে ক্যান অনলি রেকমেন্ডেড ডিসিপ্লিনারি অ্যাকশন টু দ্য কনসার্ন অথরিটি, তারা কেবলমাত্র হচ্ছে রেকমেন্ড করতে পারে যে আইনি ক্রিয়াকলাপের জন্য তারা টু দ্য হচ্ছে কনসার্ন অথরিটি, সেই কনসার্ন অথরিটিকে। দ্যাট ইজ দ্য ইলেকশন কমিশন ডাজ নট হ্যাভ দ্য পাওয়ার টু ডিসমিস অর সাসপেন্ড এ টিচার জব, তাই জন্য কী বলছে, একটা ইলেকশন কমিশনের সেই ক্ষমতা নেই যে কোনো টিচারকে সে সাসপেন্ড করতে পারে অথবা ডিসমিস করতে পারে। টিচার রাইটস অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ অন এডুকেশন, টিচার রাইট আর ইম্প্যাক্ট অফ এডুকেশন কী বলছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট RT 2009 অ্যাকর্ডিং টু সেকশন 27 of this act, teachers should not be deployed for non-academic work। 2009 সালে যে সেকশন 27 অ্যাক্ট, সেখানে বলছে যে টিচারকে অ্যাকাডেমিক ওয়ার্ক ছাড়া কোথাও ডিপ্লয় করা যাবে না। এক্সেপশন আর মেড অনলি ইন সাম কেসেস, এটা হচ্ছে কি ব্যতিক্রম কিছু আছে কিছু কেসের ক্ষেত্রে, যেমন হচ্ছে তাহলে ডিসেনিয়াল পপুলেশন সেন্সারে ডিজাস্টার রিলিফে ইলেকশন টু দা হচ্ছে পার্লামেন্টের ইলেকশনে স্টেট ইলেকশন লোকাল বডিজ ইলেকশনের ক্ষেত্রে। দ্য ওয়ার্ক অফ এ বিলো ইন্টারফেয়ার্স উইথ দ্য প্রাইমারি টিচিং রেসপন্সিবিলিটিস অফ দ্য টিচার, এটা হচ্ছে বিএলও ডিউটি বা বিএলওর কাজটা কী বলছে, কোথায় ইন্টারফেয়ার করছে না, টিচারদের হচ্ছে তাদের মেন ডিউটি অর্থাৎ টিচিংয়ের বাধা দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। কম্পেনসেশন অ্যান্ড লিগাল লিভ ফর বিএলও ডিউটি টিচার অফেন হ্যাভ টু ওয়ার্ক অন হলিডেজ, কী বলছে, বিএলও ডিউটিতে টিচারদের কাজ কখন করতে হয় না, ছুটির দিনে। অ্যাকর্ডিং টু লেবার লস দে শুড রিসিভ কম্পেনসেটরি লিভ অর ওভারটাইম পে ফর দিস, নাহলে বিএলও ডিউটি যেহেতু করতে হচ্ছে ছুটির দিনে, তার জন্য তাদেরকে কী দিতে হয় না, লেবার বোর্ড তার এটা হচ্ছে কম্পেনসেটরি লিভ দিতে হবে অথবা সিএল দিতে হবে অথবা ওভারটাইম পে অথবা হচ্ছে ওভারটাইম দিতে হবে। বাট দ্য ইলেকশন কমিশন ডাজ নট টেক এনি অ্যাকশন ইন দিস রিগার্ড, কিন্তু ইলেকশন কমিশন এর এগেনস্টে কোনো ব্যবস্থা নেয়নি। ওয়ার্ক লোড কি, নিউমারাস টাস্ক লাইক হাউস টু হাউস সার্ভেস, প্রিপেয়ারিং ভোটার লিস্ট, ভেরিফাইং অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাটেন্ডিং মিটিং ক্রিয়েট অ্যাডিশনাল প্রেশার অন টিচার, টিচারদের উপর এইগুলো হচ্ছে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে ভোটার লিস্ট তৈরি করা, ভেরিফাই করা, মিটিং অ্যাটেন্ড করা এইগুলো। নেক্সট স্টেপ কী বলে, লিগাল ব্যাটেল কি, এ মেজর ইনিশিয়েটিভ হ্যাজ বিন টেকেন অন বিহাফ অফ দ্য টিচার এগেনস্ট দিস রুল, মানে বেশিরভাগ টিচার এর বিরুদ্ধে কী হচ্ছে বড় ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছে এর বিরুদ্ধে। তাহলে প্রিপারেশন আর আন্ডার ওয়ে টু ফাইল এ কেস ইন দ্য ক্যালকাটা হাইকোর্ট অন দিস ম্যাটার, তারা কী করছে না, কলকাতা হাইকোর্টের একটা কেস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেনি টিচার্স আর জয়নিং দিস কেস অ্যাজ পিটিশন, অনেক টিচার এতে পিটিশন হিসাবে জয়নিং করছে। নাও ইট রিমেন্স টু বি সিন হাউ ফার দিস কেস গোস, এখন দেখা যে এই কেসটা কত দূর যায়। তো ফ্রেন্ডস, এখানে আলোচনা করলো আমরা বিএলও ডিউটি কী, বিএলও ডিউটি করতে গেলে অসুবিধা কী, বিএলও ডিউটির রুল কী, বিএলও ডিউটি না করলে শাস্তি কী হতে পারে, এই সমস্ত নিয়ে। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।